কৰ্কট ৰোগত আক্ৰান্ত এগৰাকী ৰোগীৰ মাতৃ আৰু পত্নীয়ে কান্দি কান্দি সহায় বিচাৰিলে ৰাইজৰ পৰা। মাতৃৰ কান্দোন দেখিলে সহ্য কৰিব নোৱাৰিব আপুনি। যদি আপনারা দয়া করে মায়া করে আমরা তখন কত কষ্ট কত দুঃখ করতেছি। পৰিয়ালৰ একমাত্ৰ উপাৰ্জনকাৰী আছিল কৰ্কট ৰোগত আক্ৰান্ত হোৱা ব্যক্তিজন। নাম ইদ্ৰিছ আলী, ঘৰ নঘুটি, আমবাৰী। দিশহাৰা মাতৃয়ে ৰাইজৰ লগতে জমিয়তৰ সভাপতি মৌলানা মুস্তাক আনফৰক কান্দি কান্দি জনাইছে সহায়ৰ আহ্বান। নিজের ঘর নাই, মাটি নাই, বাড়ি নাই, পিনবার কাপড় নাই, শিশু বাচ্চার একটা বস্তু খাওয়াইম নাই, বেমারির একটা বস্তু খাওয়াইম এরকম ক্ষমতা নাই। কত আশফুস করে বেমারি করে ভর্তি ভর্তি, কত ভর্তি করে কিছু খাওয়াবার পাই না। কত গ্রামবাসী মেয়েছে কত সহায় করছে হয় না তারা তো কোনো কিছু দিবার পাই না, করবার পানা কার কাছে যাইবে আমি এটাই দোয়া করতেছি, এটাই অনুরোধ জানালাম। ইদ্ৰিছ আলী বেমাৰত আক্ৰান্ত হোৱাৰ পিছৰে পৰা পৰিয়ালৰ লোকে বহু দুখ কষ্টত জীৱন কটাবলগীয়া হৈছে। অসহায় পৰিয়ালটোৱে ইদ্ৰিছ আলীৰ অপাৰেশ্যন কৰাবলৈ নাই হাতত পৰ্যাপ্ত ধন। মাটি বাৰী সকলো হেৰুৱাই সৰ্বহাৰা হৈ ৰাইজৰ সহায় বিচাৰিছে ইদ্ৰিছৰ পৰিয়ালে। আসসালামু আলাইকুম। আমার একটা সন্তান অল্প বয়সে বেমার হয়েছে, ক্যান্সার বেমার, পায়খানার রাস্তাত একটা অপারেশন হয়েছে, আরও দুটো অপারেশন বাহি আছে। যদি আপনারা দয়া করে মায়া করে আমরা তখন কত কষ্ট কত দুঃখ করতেছি। ঘুম নাই, খাওয়া নাই, ভিন্ন কাপড় নাই, আমরা একটা কাপড় কিনে ভিনবাম যে এরকম লোক নাই। বাচ্চারা একটু চকলেট খাওয়াই আমি এরকম নাই, বেমারির একটা বস্তু খাওয়াই আমি ক্ষমতা নাই। আল্লাহ এরকম আমরা বানায় রাখছে। কত বেলেকের ঘরে থাকি, নিজের ঘর নাই, মাটি নাই, বাড়ি নাই, পিনবার কাপড় নাই, শিশু বাচ্চার একটা বস্তু খাওয়াইম নাই, বেমারির একটা বস্তু খাওয়াইম এরকম ক্ষমতা নাই। কত আশফুস করে বেমারি ঘরে ভর্তি ভর্তি, কত ভর্তি করে কিছু খাওয়াবার পাই না। কত গ্রামবাসী মেয়েছে কত সহায় করছে হয় না তারা তারা নাই, সবারই উচ্ছেদ করে দিছে, সবাই উচ্ছেদ করা মানুষ। কে আমরা চা, কে আমরা দেহে। আপনাদের কাছে আমরা সালাম জানাই, দয়া করে মায়া করে এনারা মহাবত করিয়া যদি আমার এই সন্তানটারে এনারা একটা সহায় করুন, যা পারুন আমরা শুনি এনারা বলে সহায় সাক্ষাৎ করুন। এই গতি আমরা আপত্তি জানাইতেছি। আমরা বউ কত কষ্ট দুঃখ করতেছে। ওয়ালাইকুম। আপনার কাছে একটা অনুরোধ, আমার স্বামীরা লইয়া 3 বছর ধরে ঘুরতেছি, সিভিলে গুয়াহাটি সিভিলে ঘুরতেছি 3 বছর ধরে। আমার শিশু সন্তান একটা ঘরে রাখা, এনার কাছে এটাই দোয়া করতেছি, একটু সহযোগিতা করতেন। আমার স্বামীরা যে সুস্থ, আমরা যাতে ভবিষ্যৎ একটু দয়া করুন। একটা সন্তান আছে 3 বছর। আর আমার সন্তান একটা আছে, একটা মটন চাইলেও দিবার পাই না, একটু বিস্কুট চাইলেও আমি দিবার পাই না, তো কোনো কিছু দিবার পাই না, করবার পানা কার কাছে যাইবে আমি এটাই দোয়া করতেছি, এটাই অনুরোধ জানালাম। আপোনালোকৰ সহায় সহযোগিতাই হয়তো ইদ্ৰিছ আলী এদিন সুস্থ হৈ উঠিব। সহায়ৰ সুবিধাৰ্থে ইদ্ৰিছ আলীৰ পত্নী সাবিনা বেগমৰ পাঞ্জাৱ নেশ্যনেল বেংকৰ একাউণ্ট নম্বৰ দিয়া হৈছে। একাউণ্ট নম্বৰটো হৈছে 1799201700556169 আৰু IFSC কোড হৈছে PUNB 0179920। ফোনপে নম্বৰ হৈছে 9365956519। পৰিয়ালৰ যোগাযোগৰ নম্বৰ 9365956519। প্ৰশাসনে এভেকশ্যন কৰাত এই মানুহজন এভেকশ্যনৰ ভিতৰত আছিলে। কাৰ্বি আংলঙে প্ৰশাসনে এভেকশ্যন কৰাত এই মানুহজন তাৰ পৰা উভতি আহি আমবাৰী বজাৰৰ কাষত এগৰাকী মানুহৰ ঘৰত আশ্ৰয় লৈছে। আৰু এই মানুহজনৰ আজি প্ৰায় 3 বছৰ আগৰ পৰা কেঞ্চাৰ বেমাৰটো বিভিন্ন ধৰণে ট্ৰিটমেণ্ট চলাই আছে, চিকিৎসা কৰি আছে, কিন্তু ইমান দূৰ যাব পৰা নাই যে গুৱাহাটী হেৰিত নি পেলাই বাৰ চিকিৎসা কৰি আছে GMCত। কিন্তু এতিয়া এটা অপাৰেশ্যন হ'ল আৰু 2টা অপাৰেশ্যনৰ কাৰণে বাকী আছে। বহুত টকা পইচাৰ দৰকাৰ। আমি ৰাইজে অলপ সহায় কৰিছোঁ, কিন্তু বিশেষকৈ আমি ইমান পইচা পাতি শ্বাহাবুদ্দিন মজুমদাৰ আৰু সোহেল ভাই এখেত দুইজনক আমি বিশেষকৈ অনুৰোধ জনাইছোঁ যে তেওঁলোকে যদি অলপ সহায়ৰ হাত দিয়ে তেতিয়াহ'লে আমাৰ এই মানুহজন অন্তত কমচে কম বাচি যাব। ৰোজগাৰ কৰা মানুহ তেখেতেই আছিলে, তেওঁ বেমাৰ হৈ পেলাই এতিয়া তাৰ পৰিয়ালটো বহুত দুখ কষ্টত চলি আছে। আৰু বেমাৰো এইটো আমাৰ ডাঙৰীৰ বেমাৰ হয়, কেঞ্চাৰ হয়।
এই বেমাৰ আমি ইয়াৰ ৰাইজে আমি অলপ সহায় সহযোগিতা কৰি পেলাই তাক এটা অপাৰেশ্যন কৰাইছোঁ আৰু 2টা লাগে বুলি কৈছে ডাক্তৰে। এতিয়া আমি সহায় কৰিবলৈ আমাৰ আৰু ইয়াত আমাৰ আৰ্থিক অৱস্থা আমাৰো বেয়া, সেইকাৰণে আমি নোৱাৰোঁ কাৰণে আমি এতিয়া আমি বিভিন্ন সংগঠনৰ কাষ চাপিছোঁ লাইভৰ জৰিয়তে, যে এইবিলাক আমাৰ সংগঠনে আমাৰ বদৰুদ্দিন চাহাব, আমাৰ মুস্তাক আনফৰ চাহাব বা আমাৰ হুজাই বহুত আমাৰ এমনি মৌলানা কলিমুদ্দিন চাহাবক আমি অনুৰোধ কৰোঁ যে আমি মুস্তাক আনফৰ চাহাবৰ লগত কহি পেলাই যে আমাৰ এই বেমাৰীখনৰ যে অলপ এটা ব্যৱস্থা কৰি দিয়ে, আমাৰ বেমাৰীখন যে দাৱাই পানী কৰি পেলাই সুস্থ হয়, আমি তেখেতৰ কাৰণে আমি দোৱা কৰি থাকিম। নিউজ ডেস্ক রিপোর্ট সুহানা লাইভ।